আজকে আপনাদের দেখাবো যে পলিথিনের মধ্যে লাউয়ের চারা আপনি কিভাবে তৈরি করবেন এবং এই বর্ষা মৌসুমে যাতে লাউয়ের চারা একটু নষ্ট না হয় আপনি কিভাবে চারা তৈরি করে মাটিতে রোপণ করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন এটি মূলত লাল তীরের ডায়না লাউয়ের বীজ। তো এটা হচ্ছে আমি কি করলাম, এটা হচ্ছে 8 ঘন্টা ভিজিয়ে রাখলাম পানির মধ্যে। তো যে বীজগুলি আপনি রোপণ করবেন এর আগে মানে লাউয়ের বীজ বীজানোর আগে আপনার রৌদ্রের মধ্যে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা রৌদ্র দিয়ে বীজগুলি সুন্দর করে রেখে দিবেন। তারপরে যখন 1-2 ঘন্টা রৌদ্র লাগানোর পরে তারপর 8 ঘন্টা এই বীজগুলি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এই বীজগুলি ছত্রাকনাশক দিয়ে আপনি শোধন করে নেবেন। তারপর এই বীজগুলি আপনি একটা এই যে এরকম কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন। বেঁধে তারপর হচ্ছে যে এরকম কৌটো আছে, কৌটার মধ্যে ভরে তারপর হচ্ছে আপনি মোকাটা লাগিয়ে দিবেন যাতে আলো বাতাস না ঢুকে। 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনার চারা এরকম গ্যাস আসবে। গ্যাস আসার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত হচ্ছে জট বা শিকড়। তো এই শিকড়টাই পলিথিনের মধ্যে আপনি নিচের দিকে দিয়ে লাগাবেন। তো মাটি একটু করে দেখা যায় যে যেভাবে, তারপরে যে নিচের দিকে দিয়ে লাগিয়ে দিলেন, উপরে একটু মাটি দিয়ে দিবেন, গর্তটা সমান করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি লাউয়ের চারাগুলি লাগাতে পারেন। তারপর লাগানোর পরে আপনার দেখা যায় যে এই 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ চারা মাটির নিচ থেকে বেরিয়ে আসে। তো এই যে এই চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু লাউয়ের চারা। তো এইগুলি কিন্তু আমি রোপণ করব। তো এটি মোটামুটি তৈরি হয়ে গেছে আজকে 1 সপ্তাহ হয়। তো তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে লাউয়ের চারা আছে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চারাও আছে। তো আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই ট্রের মধ্যে দেওয়া হয়েছে। তো ট্রের মধ্যে দেওয়া হয়েছে আপনার মাটি দিয়ে সেম হচ্ছে বেসিক্যালি এইভাবে অঙ্কুরোধ মানে গ্যাসটা আনালাম। তো এটার মধ্যে ট্রের মধ্যে এবং যে এখানে জুড়ির মধ্যে লাগাইছি আমি দুন্দুল এবং হচ্ছে চিরচিঙ্গার বিচি। তো এইগুলি আশা করি 2 দিনের মধ্যে চারা মাটির থেকে বেরিয়ে আসবে। তো আর এই যে এই দিকটা দিব এগুলা হচ্ছে লাউয়ের বিচি, এই যে মোটামুটি প্রস্তুত, এখন লাগাবো। তো প্রিয় দর্শক এইভাবে আপনারা বর্ষার মৌসুমে লাউয়ের বিচিগুলি আপনি লাগাতে পারেন। দেখা যায় যে মাটিতে সরাসরি লাগাইলে হয় কি বর্ষা মৌসুমে বিচি বা চারাগুলি নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি এই পলিথিনের মধ্যে কিন্তু এই চারাগুলি আপনি তৈরি করে নিতে পারেন এবং এই বর্ষা মৌসুমে যখন এই পলিথিনগুলি রাখবেন, যেখানে এই পলিথিনের মধ্যে বীজ দিবেন ওইখানে আপনার উপরে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। অথবা যদি এরকম আমার মতন ঘরের মধ্যে ভিতরে রেখে দেন, সেক্ষেত্রে যখন এই পলিথিন থেকে বীজগুলি আপনার দেখা যায় যে বের হবে, চারা বের হবে, তখন কিন্তু রৌদ্র দিতে হবে, দিনে রৌদ্র দিতে হবে এবং সন্ধ্যায় আপনার ঘরে বাটির নিচে রেখে দিতে হবে যাতে বৃষ্টির পানি না যায়। বৃষ্টির পানি পড়লে কিন্তু চারাগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।